হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। চলে আসলাম আজকে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির। আজকে তারিখটা হলো আপনার 21/11/2024 খ্রিস্টাব্দ তারিখে। আমাদের যে সোনালী সুপার হাইব্রিড এবং মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা, মানে অরিজিনাল যে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা, আপনার এই বাচ্চাগুলো যে ডেলিভারি হচ্ছে, আর ডেলিভারি হওয়ার আগে মানে আমাদের হ্যাচিংয়ের পরপরই আমরা যে বাচ্চাগুলোকে আমরা কি করি এবং কিভাবে আপনার রাখি এবং কোন জায়গা থেকে আপনার বাচ্চাগুলো গ্রেডিং হয়, সেই বিষয়টি আমরা আপনাদেরকে আজকে বলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো মূলত করে আপনারা যেভাবে হাতে পেয়ে থাকেন এইভাবে মূলত করে বাচ্চাগুলো বের হয় না। এর এক একটি মানে ধাপ থাকে। যখন আপনার বাচ্চাটি ডিম থেকে ফুটে বের হয়, এর পরবর্তীতে বাচ্চাগুলোকে হিটে দিতে হয়। হ্যাঁ, আপনারা অনেকেই মনে করেন যে মনে হয় বাচ্চা বের হওয়ার সাথে সাথেই আপনারা হাতে পেয়ে যান বা আমরা আপনাদেরকে হাতে দিয়ে দিই, এরকম আসলে বিষয়টি না। আর আপনার এই বাচ্চাটি যখন আপনার হিট দেওয়া হয়, প্রথমে আপনার যখন বাচ্চাটি ডিম থেকে বের হয়, বের হওয়ার পরে বাচ্চাটির নাভিটি কাঁচা থাকে। হ্যাঁ, আপনার নাভিটি অনেকেই হয়তোবা জানেন না বা বোঝেন না। আপনার এই বাচ্চাটির নাভি কাঁচা থাকে এবং নাভি কাঁচাটি থাকার ফলে আপনার বাচ্চাগুলো যদি আমরা আপনাদেরকে হিট না দিয়ে দিই, তখন আপনার এই বাচ্চাগুলো খুব দুর্বল হয়ে যাবে বা আপনার অতিরিক্ত হিটের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমরা আপনাদের যাতে করে ভোগান্তিটা না হয়, সেই ক্ষেত্রে আমরা আপনার বাচ্চাগুলোকে হিট দেই এবং হিট দেওয়ার পরে প্রত্যেকটি বাচ্চা আমরা চেক করি যে বাচ্চাগুলো এ গ্রেড না বি গ্রেড। এরকম আপনারা যেরকম ছাড়া অবস্থা দেখতে পাচ্ছেন, নিচে আপনার চটের উপরে আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আপনার বাজারে যে জিরো ফিডটি পাওয়া যায় অনলি ফর জিরো ফিড, এই জিরো ফিডটি আমরা একটু খেতে দিই। যে বাচ্চাটি আপনার খাচ্ছে এবং যে বাচ্চাটি খাবে, সেই বাচ্চাটিকে মূলত করে আমরা এ গ্রেডের বাচ্চা হিসাবে ধরে থাকি। আর আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া এ গ্রেড বা বি গ্রেড আপনারা কীভাবে নির্ণয় করেন। আসলে এ গ্রেড বা বি গ্রেড নিয়ে আমরা নেক্সট একটি ভিডিওতে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো, এ গ্রেড এবং বি গ্রেড বাচ্চা আমরা কীভাবে বাছাই করে থাকি। আর আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত করে একটু আগেই আপনার হিট মেশিন থেকে বের করা হয়েছে। এখন বাচ্চাগুলো স্বাভাবিক আছে কিনা বা আপনাদের ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত কিনা, সেটি আমরা এখানে বসে ছেড়ে দিয়ে পর্যবেক্ষণ করছি। আর এর ভিতরে আপনার অনেকে মনে করছেন যে হয়তোবা এর ভিতরে সবই মিশরীয় ফার্মি, কিন্তু না, আপনার যে সাদা সাদা যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এক এক জায়গায় এক একটা, এইগুলো মূলত হলো গিয়ে আপনার সুপার হাইব্রিডের বাচ্চা। আর এই বাচ্চাগুলো আগের থেকেই আপনার বের হয়েছে। আর আপনারা যখন বাচ্চাগুলো হাতে পান, এরকম আমাদের কার্টুন থাকে বা আমরা নতুন কার্টুন অনেক সময় ব্যবহার করি, বা অনেক সময় আছে আপনার যে দেখেন এই যে বাচ্চাগুলো, আপনার সব বাচ্চাগুলোর কালার এবং আপনার সাইজ অনুযায়ী আপনার এ গ্রেড বি গ্রেড নির্ধারণ করা হয়। এর পরবর্তীতে আপনারা আমাদের অফিস থেকে আপনার বাচ্চাগুলো ডেলিভারি আপনারা পেয়ে থাকেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা আমাদেরকে বলেন যে ভাই আপনাদের ভিডিওতে আসলে এতগুলো বাচ্চা দেখান, কিন্তু আপনাদের অফিসে যখন বাচ্চাগুলো যায় তখন বাচ্চাগুলো কমে যায় কেন? ভাই, একটি সবচেয়ে বড় কথা, আমাদের মেইন ব্যবসা হলো গিয়ে আপনার ডিলারশিপ ব্যবসা। আমাদের খুচরা কোনো ব্যবসা, মানে আমরা খুচরা কোনো বিক্রেতা না। আপনার যে 10 পিস বা 5 পিস বা 15 পিস বা 50 পিস এরকম কোনো আমরা বিক্রেতা না। আমরা আপনার মূলত করে ডিলারদের সাথেই আমাদের মেইন ব্যবসাটি। কারণ ডিলাররা আমাদের কাছ থেকে আমাদের যে বাচ্চার যে পরিমাণ বা বাচ্চার যে চাহিদা, সেই অনুযায়ী ডিলারদেরই আগে আমাদের সাথে, মানে তাদের সাথে আমাদের এমন একটি চুক্তি করা যে তাদের যদি আমাদের কাছে যদি বাচ্চা থাকে তাহলে তাদেরকে আগে বাচ্চা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা হয়তোবা অনেকেই আমাদেরকে ফোন দেন বা ফোন দিয়ে বলেন যে ভাই বাচ্চা আছে কিনা। আমরা বলি ভাই বাচ্চা এখন নাই, সব বাচ্চা বুকিং হয়ে গেছে। এই বুকিং বলতে আপনার এই বাচ্চার যে বুকিং বিষয়টি, এই বিষয়টি হলো আপনার যখন ডিলারদের চাহিদা বেশি থাকে, আমরা অনেক সময় আছে আপনার খুচরা যারা কাস্টমার আছে, মানে 100 পিস বা 200 পিস তাদেরকেও আমরা দিতে পারি না, যেহেতু আমরা তাদের সাথে একটি এগ্রিমেন্টে আমরা এসেছি এবং তারা আমাদের সাথে সারা বছরই ব্যবসা করে। আর সেই ক্ষেত্রে তাদেরকে আগে বাচ্চা দেওয়া আমাদের একটি, মানে তাদেরকে আগে আমাদের প্রাধান্য দিতে হবে, তারপরে যে আপনারা,
হ্যাঁ, আপনাদেরকেও আমরা ছোট করে দেখছি না। এটি হলো গিয়ে ভাইয়া আমাদের, যেহেতু আপনি যখন হ্যাচারি করবেন, আপনি ডিলারদের ছাড়া আপনি মানে বাচ্চা বিক্রি করতে পারবেন না, বা আপনার পরিচিতি লাভ করবে না। হ্যাঁ, এখন আমাদের একটি পরিচিতি আছে, বা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির একটি সুনাম আছে। কিন্তু তারপরেও আপনার যে ডিলাররা আছে, সেই ডিলারদের আমাদের বাচ্চাগুলো আগে দিতে হয়। আর আপনারা যে বাচ্চাগুলো দেখার পরে দেখেন, আপনারা ওইখানে মানে আমাদের ভিডিওর প্রথমে যে বাচ্চাগুলোর ক্যাটাগরিটা দেখেছিলেন, আর এখন আপনার গ্রেডিং করার পরে যে ক্যাটাগরিটা দেখছেন, এটি হলো গিয়ে মূলত করে এ গ্রেডের বাচ্চাগুলো। দেখেন আপনার কতটা প্রাণবন্তর, আপনার বাচ্চাগুলো ছটফট করতেছে, এবং আপনার বাচ্চাগুলো কোনোটি আপনার বসা নেই। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে, আপনার যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন, অবশ্যই আপনারা বাচ্চাগুলো দেখে শুনে বুঝে নেবেন। আপনারা আমি আবার বলতেছি, আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন, আপনি খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সংগ্রহ করেন, আর প্লাস বাইরের থেকে সংগ্রহ করেন, যেখান থেকেই বাচ্চাগুলো সংগ্রহ করেন না কেন, অবশ্যই আপনার বাচ্চাগুলো দেখে শুনে বুঝে নেবেন, যাতে করে আপনার বাচ্চার যদি মেইন বিষয়টি হলো গিয়ে, আপনার বাচ্চার যদি ব্রুডিং এবং আপনার বাচ্চা যদি সুস্থ থাকে, ইনশাল্লাহ আপনার সাফল্য আসবেই। আপনার হয়তো বা লাভ বা লস সেটা আল্লাহর হাতে। এটি আপনার মানে কেউ আপনার ইচ্ছা করে, বা যারা মূলত করে প্রকৃত ব্যবসায়ী, তারা কখনো আপনাকে চাবে না যে আপনি নতুন একটি খামারি হিসেবে আপনি যাতে করে লসের সম্মুখীন হন। আর মূলত করে আরেকটি কথা, যারা আপনার মূলত করে 100 পিস বা আপনার এর বেশি আপনার বাচ্চা সংগ্রহ করতে চান, তারাই শুধুমাত্র আমাদেরকে ফোন দিবেন। আর আপনি যখন 10 পিস বা 5 পিস বাচ্চার জন্য আমরা আপনাদেরকে দিতে পারি না, আপনাদের মনও খারাপ হয়, এটা আমরা বুঝি। কিন্তু আমরা যেহেতু আপনার একটি ব্যবসার পর্যায়ে চলে এসেছি, বা আমাদের একটি সংগঠন আছে, মানে আপনার এটি হলো গিয়ে হ্যাচারি, বা আমরা বলি হলো গিয়ে আপনার হ্যাচারি সংগঠন। হ্যাঁ, আমার একটা অ্যাসোসিয়েশন আছে আমাদের। সেই অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী আমরা আপনার খুচরা বাচ্চা বিক্রি করতে পারবো না। এর জন্য আমাদের সর্বনিম্ন আপনার বাচ্চার বিক্রি করার একটা মানে লিমিট, একটা বাধা আছে। সেই অনুযায়ী আমরা সর্বনিম্ন আপনার কাস্টমারদের কাছে বিক্রি করতে পারবো আপনার 100 পিস। আমি আবার বলতেছি যে এই যারা আপনার 100 পিস বাচ্চাটি সংগ্রহ করবেন, তারাই কেবলমাত্র আমাদেরকে ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিত্য নতুন আপনার মুরগি সংক্রান্ত কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো রকম পরামর্শ দরকার হয় যে কোনো বিষয়ে, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।